দীর্ঘ বেশ কয়েক বছর পর আমাদের সামনে একটা ভীষণ ভালো সুযোগ চলে এসেছে স্কুলের চাকরি, যেটা ক্লাস 9, 10, 11, 12। এবার বলি যে যারা ধরো নিজের সাবজেক্ট নিয়ে থাকতে চাই, আমরা যারা নিজের সাবজেক্টকে ভালোবাসি, যারা নিজের সাবজেক্ট নিয়ে সারা জীবন একটু কালচারের মধ্যে থাকতে চাই, তো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুযোগ স্কুলের চাকরি। বেশ কিছুদিন ধরে স্কুলের চাকরি হয়নি, তো যাই হোক আমাদের স্কুলের চাকরির যে অ্যাডভার্টাইজমেন্ট 9, 10, 11, 12 একবারেই বেরোনোর মুখে, হয়তো 30 তারিখে বেরোবে। তো এখানে দেখো আমাদের এমন একটা জায়গাতে আমরা এসে পৌঁছে গেছি, অনেকে আমরা স্কুলের চাকরির যে বয়স, সে বয়সের শেষ সীমায় দাঁড়িয়ে আছি অনেকে, বা যদি শেষ সীমাতে নাও থাকি, যাদের যোগ্যতা আছে তারা এই সুযোগ যদি কখনোই বা অনুমতি করে যদি হাতছাড়া হয়ে যায়, আমরা কিন্তু এমন হতেই পারে ভবিষ্যৎ আমরা দেখেছি, অতীত দেখেছি যে আমরা হয়তো সুযোগই পাবো না আমাদের এই বয়সকাল। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু এই যে সামনের যে সুযোগটা, যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, তাতে যতগুলোই সিট থাক, যেখানেই সিট থাক, যেভাবেই হোক না কেন, আমরা সাকসেস পেতে চাইছি। তার মানে আমাদেরকে কিন্তু এখন জোর কদমে লেগে পড়তে হবে। একবারে প্রত্যেকটা জিনিস সিলেবাস ওয়াইজ ডিটেলসে পরপর কিন্তু আমাদেরকে পড়তে হবে। একটা লাইন বাদ দেওয়া যাবে না, একটা কথাও বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? তো যাই হোক, তোমরা জানো আমি এসএসসি লেভেলের বা গ্র্যাজুয়েট লেভেলের কিছু ভিডিও করে তোমাদেরকে দিই। তোমাদের যদি উপকার হয় আমার ভালো লাগবে। তো আমি প্রত্যেককেই, যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ এসএসসি 9, 10, 11, 12 ম্যাথমেটিক্সে, তাদের প্রত্যেককেই বেস্ট উইশেস জানালাম। অল দ্য বেস্ট। ভালো করে পরীক্ষা তার প্রিপারেশন শুরু করে দাও আপকামিং পরীক্ষার জন্য। তো আমরা আজকে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রবলেম দিই, তার ডিটেল সলিউশন করার একটা চেষ্টা করি। তো যাই হোক, আমরা আজকের যে ক্লাস, সেখানেও আমরা একটা প্রবলেম সলিউশন করব। এই প্রবলেমটা হচ্ছে জিওমেট্রি অফ 2 ডাইমেনশন থেকে। ঠিক আছে, তো আমরা এবার সরাসরি প্রবলেমে চলে আসি। দেখো এখানে বলা আছে দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ এ প্যারাবোলা y square this is equal to 4x intersected by the straight line y this is equal to mx plus c is চারটা অপশন দেওয়া আছে। তো দেখো এই ধরনের প্রবলেম ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজ প্রবলেম। আমাদের কি বলা আছে না, এখানে দেখো আমাদের একটা প্যারাবোলা দেওয়া আছে y square this is equal to 4x। আমরা জানি প্যারাবোলাটা এরকম দেখতে হবে। আর y equal to mx plus c, আমরা ধরে নিচ্ছি y equal to mx plus c, এই ধরনের একটা লাইন y equal to mx plus c। তো এখানে দেখো এটা যদি a পয়েন্ট হয়, এটা যদি b পয়েন্ট হয়, a পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি x1 y1, b পয়েন্টের কোঅর্ডিনেট x2 y2। তো এবার আমাদের কি করতে হবে, লেন্থ বার করতে হবে ab মিন্স আমরা বুঝতেই পারছি যে ab মিন্স √x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। এটা হচ্ছে লেন্থ, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো যাই হোক, আমরা কিভাবে ফাইন্ড আউট করব, তার প্রসেস কি, আমরা কি করছি না y = mx + c এখানে আমরা পুট করে নিচ্ছি। তো দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব, mx + c হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 4ax। ক্লিয়ার? তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি m² x² plus 2mc minus 4a into x plus c square this is equal to 0। তো এটা দেখা যাচ্ছে কি x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে তার দুটো রুট, সেই দুটো রুট কি হবে, একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2। ক্লিয়ার? তো দেখো তার মানে আমরা কি জানি, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। আমরা যদি থিওরি ইকুয়েশনে চলে যাই, আমরা পেয়ে যাব x1 plus x2 this is equal to minus b by a। সো আমরা এখান থেকে পেয়ে যাব 4a minus 2mc by m square and x1 x2 আমরা পেয়ে যাব কি c square by m square। আমরা দুটো রিলেশন পেয়ে গেলাম। এবার আমরা যদি চলে আসি এই জায়গাটাতে ab এখানে যদি চলে আসি, তাহলে দেখো আমাদের রুট আন্ডার x2 minus x1 হোল স্কয়ার প্লাস এই যে জায়গাটা আছে y2 minus y1, y2 এর মান কি হবে, y2 এর মান হচ্ছে mx2 plus c। তার মানে আমরা এখানে যদি বসিয়ে দিই mx2 plus c minus mx1 minus c
হোল স্কয়ার। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে রুট x2 মাইনাস x1 স্কয়ার ইন্টু 1 প্লাস m স্কয়ার আমরা কমন পেয়ে যাচ্ছি, বিকজ কি সি সি ক্যান্সেল আউট। তো এবার আমরা এখানে চলে আসছি 1 প্লাস m স্কয়ার থেকে গেল, আমরা এটা a মাইনাস b হোল স্কয়ার আছে, এটাকে আমরা করে নিচ্ছি কি a x2 প্লাস x1 স্কয়ার মাইনাস 4 x1 x2। ক্লিয়ার? তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4a। এবার দেখো আমাদের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে যে x2 প্লাস x1 তার ভ্যালু আমরা জানি, ভ্যালু কি 4a মাইনাস 2mc হোল স্কয়ার বাই m টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু x1 x2, দিস ইজ c স্কয়ার বাই m স্কয়ার। ক্লিয়ার? সো এখান থেকে দেখো আমরা পেয়ে যাব 1 প্লাস m স্কয়ার, 1 প্লাস m স্কয়ার ইনটু এখান থেকে যদি আমরা m টু দি পাওয়ার 4 এলসিএম হবে বাইরে বার করে নিই 1 বাই m স্কয়ার, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4a মাইনাস 2mc হোল স্কয়ার মাইনাস 4cm, এটাকে 4 না করে আমরা করে দিলাম 2cm হোল স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা ফর্মুলা পেয়ে গেছি, এখান থেকে আমরা পাবো কত 1 বাই m স্কয়ার রুট 1 প্লাস m স্কয়ার ইনটু এখান থেকে a মাইনাস b যখন করবো তখন আমরা পেয়ে যাচ্ছি 4a মাইনাস 4mc and a প্লাস b যখন করবো 2cm ক্যান্সেল হবে 4a। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে 4 এখান থেকে 4, দিস ইজ 16 মানে 4 বাইরে বেরিয়ে আসবে, তাহলে 4 বাই m স্কয়ার ইনটু রুট 4 বাই m স্কয়ার ইনটু রুট এখানে থাকছে a, এখানে থাকছে a মাইনাস mc আর এখানে থাকছে 1 প্লাস m স্কয়ার। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে লেন্থ অফ দ্য কর্ড, দিস ইজ ab। তো আমরা যদি দেখি আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি কি অপশন নাম্বার ডি 4 বাই m স্কয়ার a ইনটু a মাইনাস mc ইনটু 1 প্লাস m স্কয়ার আমরা পেয়ে গেছি। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। বোঝা গেল? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই একটা সলিউশন করতে পারলাম, আমরা অন্য কোনো মেথডে যদি ট্রাই করি তাহলে কিন্তু এতটা সহজে করা যাবে না। বোঝা গেছে? তোমরা ভিডিও দেখো, কমেন্ট করো, কমেন্ট করে বলো যে কোন জায়গার ভিডিও তৈরি করতে হবে, বা তোমাদের যদি কোনো পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে ডাউট থাকে সেই প্রবলেম কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই চেষ্টা করব সলভ করতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।